দর্শক, মানে এত তাৎক্ষণিক লাইভে আসবো এটা চিন্তাও করিনি, কারণ অনেকেই যারা আমার সাথে গতকাল পর্যন্ত রাত পর্যন্ত কথা বলেছেন, মানে আপনাদের দুপুর বিকেল পর্যন্ত কথা বলেছেন, আপনারা জানেন যে আমি ঘুমিয়েছি আমাদের এখানে ভোর 7টায়। জাস্ট উঠার পরেই আমার মনে হলো যে এই লাইফটা না করলে, মানে এগুলো কিভাবে মেনে নেই, এগুলো কিভাবে সহ্য করি একজন সাকিবিয়ান হিসেবে, মানে কিভাবে, মানে কি এক পরিস্থিতি মানে তৈরি করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে। নাকি মানে সে কি ঘরের শত্রুদের সাথে লড়াই করবে, নাকি সে বাইরের শত্রুদের সাথে লড়াই করবে, না সাকিবিয়ানরা কি নিয়ে লড়াই করবে? মানে সাকিবিয়ানরা কি মানে বাইরের শত্রুকে ঠিক মতো ধরবে, নাকি তার ঘরের শত্রুদেরকে ধরবে? কি করবে সাকিবিয়ানরা? মানে সাকিব খানের ভক্ত হয়ে সাকিবিয়ানরা বাবা মা তুলে গালিগালাজ সব হজম করছে সে বছরের পর বছর ধরে অকারণে, তার জন্য যুদ্ধ করতে গিয়ে। অথচ যারা কিনা দাবি করে যে এক একজন তাকে প্রচন্ড ভালোবাসে, জীবন দিয়ে দিতে পারে, তারা কি করছে? সাকিব খান মাইনাস ফর্মুলাতে তারাও কি তাহলে যুক্ত? হচ্ছেটা কি এগুলো? মানে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা দেশের মেগা স্টার, তিনি আমাদের দেশের সম্পদ। আপনারা কি এটা ভুলে গেছেন? এই দুইজন, অপু বিশ্বাস এবং বুবলি, আপনাদেরকে বলছি, আপনারা কি ভুলে গেছেন যে তিনি শুধুমাত্র আপনাদের হাজবেন্ড, প্রাক্তন, আপনারা শুধুমাত্র তা নয়, বা সে শুধুমাত্র এক বাবা তা নয়, তিনি এই দেশের অ্যাসেট, তিনি আমাদের দেশের গর্ব, আমাদের সম্পদ। আপনাদের কোনো রাইটস নেই তাকে নিয়ে এভাবে খেলার। কি করছেন আপনারা? কিছুদিন পর কি আমরা এটা দেখবো যে অসুস্থ প্রতিযোগিতায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনারা প্রকাশ্যে আনবেন? এইটাই এখন সময়ের অপেক্ষা। তা আপনারা বলুন, কি করছেন আপনারা? সাধারণ একটা ব্যাপার বোঝেন না? মানে এক একজন বলেন যে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, এত আপনি জ্ঞানী, এই আপনার জ্ঞান, এই আপনার মার্জিত স্বভাব। এক অসুস্থ প্রতিযোগিতায় একজন মেগাস্টারের সম্মান নিয়ে আপনারা টানা হেচড়া করছেন। স্টুপিড গুলো, কি ধরনের শিক্ষা এটা আপনার? কোথা থেকে পেয়েছেন এই পারিবারিক শিক্ষা আপনি? তিনি কি শুধুই আপনার প্রাক্তন? তিনি কি শুধুই আপনার বাচ্চার বাবা? তার আর কোনো পরিচয় নেই? কোন সাহসে আপনি এরকম ভাবে আচরণ করেন, এরকম ভাবে আপনি ছবি প্রকাশ্যে নিয়ে আসেন? দ্বিতীয়বার চিন্তা হয় না আপনার? স্টুপিড কোথাকার এক একটা, মানে মানে কি বলবো, নিজে একজন মেয়ে হয়ে লজ্জাবোধ করছে আপনাদেরকে নিয়ে, এই আপনাকে নিয়ে। বুবলি, কি ধরনের ছবি প্রকাশ্যে আনেন আপনি? চিন্তা করতে পারেন না যে ঘরের ছবি কোনটা, বাইরে দেয়া যায় কোনটা? এতটুকু জ্ঞান নেই আপনার? অসভ্য কোথাকার। প্রিয় সাকিবিয়ান, মানে আপনারা জানেন যে কত জায়গা থেকে কি পরিমাণ গালিগালাজ আমাদেরকে সহ্য করতে হয়, কত রকম কটাক্ষ শব্দ, কটূক্তি শব্দ আমাদেরকে সাকিবিয়ানদেরকে প্রতিনিয়ত সহ্য করতে হয়। অথচ এরা কি করে বেড়াচ্ছে? যখন কিনা মেগাস্টার সাকিব খান তার নিজ যোগ্যতায় একটা শ্রেণীর কাছে যাচ্ছে, চলে গেছে, একটা শ্রেণী যারা কখনো সাকিব খানের মুভি দেখতো না, সাকিব খান তার নিজ যোগ্যতায়, তার নিজের কষ্ট দিয়ে এই লোকটা আজকে তাদের মন জয় করেছে। আর এই দুটো অপদার্থ, এই দুটো স্টুপিড মহিলা, স্পেশালি এই বুবলি, এরা কি করছে? এরা যাচ্ছে না তাই করে এই জিনিসটাকে নষ্ট করে ফেলবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের শত শত মেয়ে ভক্ত তৈরি হচ্ছে, যারা কিনা প্রত্যেকটা এলিট ক্লাসের। তারা সাকিব খানকে নিয়ে কোনো প্রকার ডিপিতে কোনো ছবি দিতে পারে না, তারা সাকিব খানকে নিয়ে পোস্ট করতে পারে না যে সাকিব খানের উপর ক্রাশ খেলাম। তাহলে এই দুটোর যে ভক্ত আছে, আর স্পেশালি বুবলির এইসব অসভ্য নেককারজনক কিছু মহিলা আছে, এরা গিয়ে ওই এলিট ক্লাস মহিলাগুলোকে অ্যাটাক করে। এভাবে করে স্টারডাম শেষ করতে নেমেছেন আপনারা। বস্তি একগুলো এক একটা আচরণ। খুব তো পোস্ট করেন, আমার শাহরুখ খান, আমার এই, আমার ওই। শাহরুখ খানকে দেখেছেন কখনো? শাহরুখ খানের বাসার ছবি, এরকম কোন ছবি কোনোদিন প্রকাশ্যে এসছে? একজন গৌরী তাকে কিভাবে প্রোটেক্ট করে রাখে দেখেছেন কখনো? শুধু মুখে এসে বলতে বলতে শোনেন নাকি শাহরুখ খান এই সেই অনেক কিছু?
মানে দেখান আপনি ইংলিশে স্ট্যাটাস দিয়ে যে আই এম সো মাচ এডুকেটেড, এই আপনার এডুকেশন? স্টুপিড এক একটা। একদিকে একটা মানুষের বিরুদ্ধে এই প্রযোজনা সংস্থা এরা না পারছে কিছু মানে বাদ রাখছে করতে, সেখানটাতে ঘরের শত্রু, এই দুটো ঘরের শত্রু লেগে পড়েছে শাকিব খান মাইনাস ফর্মুলাতে নিজেদেরকে যুক্ত করতে। আর স্পেশালি এই মহিলা, এই মহিলাটাই, এই শিক্ষিত নামের অশিক্ষিত মহিলাটা, এ কাদা মানে এ হচ্ছে কি জানেন তো, শাড়ির মানে কোমর হচ্ছে গুজে নেমে পড়েছে শাকিব খানের ক্ষতি করার জন্য। প্রিয় শাকিব খান, আপনি কি চোখে দেখছেন না? আপনি কেন এদেরকে অ্যালাউ করছেন? কেন অ্যালাউ করছেন? আপনার বাচ্চারা তো বড় হয়ে গেছে। পৃথিবীতে কোন বাবা নেই যে তার সন্তানকে ভালোবাসে? প্রত্যেকটা বাবা তার সন্তানকে ভালোবাসে। গ্রো আপ ম্যান। কি করছেন আপনি? কেন অ্যালাউ করছেন তাদেরকে? কেন আপনি আপনার বিরুদ্ধে এই যে আপনার স্টারডামকে ধ্বংস করা, আপনার যে সম্মানটা আপনি আবার কষ্ট করে অর্জন করলেন, সেটাকে যে এরা শেষ করে দিচ্ছে, আপনি কেন চুপ করে? কেন? জাস্ট স্টপ দেম। বন্ধ করে দিন বাড়িতে আসা। আপনার অসুস্থতার সুযোগ, আপনি একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে কি যত্রতত্র অবস্থায় আছেন, তারা তো এটা বোঝার মতো জ্ঞানে নেই। এই স্টুপিড শিক্ষিত নামের অশিক্ষিত মহিলা তো আরো নেই এটার বোঝার অবস্থায়। কেন তাদেরকে আপনি বাসায় অ্যালাউ করছেন? কি কারণে করছেন? তাদের যদি দোষ হয় পুরোটা আপনার তো দোষ কোনো অংশে কম দেখছি না। আপনি অ্যালাউ কেন করছেন ওদেরকে? কেন আপনি তৈরি করে দিচ্ছেন আপনার নিজের এত কষ্টের জায়গাটাকে ধ্বংস করার জন্য? প্লিজ আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনার একজন ভক্ত হিসেবে, আপনার একজন নারী ভক্ত হিসেবে টাইম চলে এসছে, আপনি এবার পূর্ণাঙ্গভাবে স্টপ করুন। স্টপ করুন আপনি এই ধরনের এই সোশ্যাল মিডিয়ার এই প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা। এই সমাজটা না কোনো মানে শান্তিপ্রিয় মানুষের জন্য না, বিশ্বাস করুন আপনি। এই সমাজটা শান্তিপ্রিয় মানুষের জন্য না। এই সমাজটা চুপ করে থাকবে, ভদ্রতা দেখাবেন, এই ভদ্রতার জন্য না। মুখ খুলুন। মুখ খুলতে না পারলে আইনি ব্যবস্থা নিন। বন্ধ করুন এসব আপনি। কি একটা অবস্থা! এক প্রযোজনা সংস্থা, আমি জানি কিন্তু অনেক ক্ষেত্রে জানার পরে মুখ খুলতে পারছি না, অনলি বিকজ অফ শাকিব খানের সম্মান। এই প্রযোজনা সংস্থা কি একটা ছবি ছেড়েছিল কিছুদিন আগে, এই মাফ তো আমরা চাইনি। একজন শাকিব খান যিনি কিনা একটা যত্র অবস্থা, তার কোনো হি ইজ নট ওকে, হি ওয়াজ নট ওকে, সেই অবস্থার ছবি এই প্রযোজনা সংস্থা ছেড়ে দেয় কেন? সারা বাংলাদেশকে দেখাতে, সারা পৃথিবীকে দেখাতে, দেখো তোমাদের মেগাস্টারকে কি অবস্থা তার। আর এইদিকে তার ঘরের শত্রুরাও একই কাজ করে। সবাই উঠে পড়ে লেগেছেন না মানুষটাকে শেষ করে দিতে? মানুষটাকে বাঁচতে দেবেন না আপনারা? দেবেন কি না আপনারা? এই আপনাদের বিরুদ্ধে তো আমাদেরকে তাহলে রাস্তায় নামতে হবে মানুষটাকে বাঁচাতে হলে। তামান্না আপু, মানে কি বলবো বলো তো, মানে কি বলা উচিত আজকে এদের জন্য? আজকে এই কালপ্রিট যে এই মহিলার, স্পেশালি এই স্টুপিড অশিক্ষিত মানে শিক্ষিত নামের একটা আবর্জনা মহিলা, এই মহিলার জন্য সাকিবিয়ানদেরকে গালাগালি সহ্য করতে হয় কেন? আমাদের বাবা মা তুলে কেন গালাগালি করা হবে? হ্যাঁ, আপনি শিক্ষিত, তাহলে মনে রাখুন যে গার্মেন্টসে জব করে যে শাকিব খানের ভক্ত, সে স্বশিক্ষিত, সে মানুষ, আপনাদের মতো অমানুষ না, সে মানুষ। সে জানে শাকিব খানকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, শাকিব খানের সম্মান কি করে প্রোটেক্ট করতে হয়। প্রতি মাসে লাখ লাখ করে টাকা নিচ্ছেন, নেয়ার পরেও এই মানুষটাকে অসম্মান করার জন্য আপনারা একদম উঠে পড়ে লেগে পড়েছেন। কি দিচ্ছে না এই মানুষটা আপনাদের? বস্তিগুলোকে দিয়েছে রাজকীয় লাইফ, সেই লাইফের এই আপনারা প্রতিদান দিচ্ছেন। মানুষের তো এতটুকু মনুষ্যত্ব বোধ থাকা উচিত, এতটুকু মনুষ্যত্ব বোধ থাকা উচিত। মানুষ নন আপনারা আসলে মানুষ নন। এর চেয়ে শাকিব খানের যে মানে একদম রিক্সা শ্রমিক থেকে শুরু করে আছে না যারা শ্রমজীবী মানুষ, তারা আপনার চেয়ে অনেক গুণে শিক্ষিত, বুঝতে পারছেন?
কিন্তু ওই মানুষগুলো এই আপনার মতো স্টুপিডদের জন্য গালাগালির শিকার হয়, নেককার জন্য কথা বলতে সাহস পায়। বাংলাদেশের মিডিয়া তো এমনিতেই পড়ে থাকে যে কোনো একটা বাজে নিউজ করে ফেলবে শাকিব খানের জন্য, আপনারা সেটা তৈরি করে দেন। এক একটা অসভ্যের এক একটা লিমিট ক্রস করে ফেলেছে এই দুটো, একদম পুরো অসভ্যতা ছড়িয়ে ফেলেছে এরা সমাজে। কিসের প্রতিযোগিতা? হ্যাঁ, একজন পোস্ট করলে আরেকজনকে করতে হবে, আর পৃথিবীতে বাবা নেই? আই এম এগেইন সেইং যে শুধুমাত্র তিনি বাবা নন। অপু বিশ্বাস এবং বুবলি কান খুলে শুনে রাখুন, উনি শুধুমাত্র আপনাদের সন্তানের বাবা তা না, ওনার শুধুমাত্র এটাই একমাত্র পরিচয় না, উনি আমাদের দেশের অ্যাসেট, উনি আমাদের দেশের সম্পদ, গর্ব। চাইলেই আপনারা এই কাজগুলো করতে পারেন না, পুরো বিশ্বের কাছে তাকে ছোট করতে পারেন না আপনারা। এই সাহস আপনারা কোথা থেকে পাচ্ছেন? তাকে দুনিয়ার সামনে উলঙ্গ কেন করছেন আপনারা? এরপর কি করবেন? অপু বিশ্বাস তো দেখলাম একটা বিশাল পোস্ট করেছে, এরপর আপনি বুবলি কি করবেন? অন্তরঙ্গ ছবি পোস্ট করবেন এখন? এটাই তো বাকি আছে, আর তো কোনো কিছু বাকি নেই বুবলি। এখন আপনি অন্তরঙ্গ ছবি এবার পোস্ট করুন, যে আপনার তো ওটার উপরে উঠতে হবে। অপু বিশ্বাস এত বড় রচনা পোস্ট করেছে, এবার আপনি অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করুন। না জেনেই, না তাকে না জানিয়ে তো ছবি তোলেন। কিছু জানি না আমরা কিছু জানি না? জিজ্ঞেস করুন তো ছেলেপেলেগুলোকে, সবাই আপনার বিষয়ে সবকিছু জানে, কোথায় কি করে বেড়াচ্ছেন সবাই সবকিছু জানে। শুধুমাত্র মানুষ মুখ খোলে না এই শাকিব খানের সম্মানের কথা ভেবে, যে কোথাও না কোথাও গিয়ে তার বাচ্চার মা আপনি, এখানে আপনি পার পেয়ে যান। যে মানুষটার জন্য পার পাচ্ছেন সেই মানুষটাকে শেষ করে দিচ্ছেন। কি আছে এখন আপনার কাছে? না বলে তো ছবি টবি ভিডিও সবকিছু করে রাখেন, এখন ছাড়েন অন্তরঙ্গ মুহূর্তের ছবি, এটাই তো শুধুমাত্র বাকি আছে। শিক্ষিত নামের এক একটা কালসাপের মতো আচরণ। যে পাত্রে খাচ্ছেন সে পাত্রে ছবল মারছেন, যার টাকায় ফুটানি করছেন, কোটি কোটি টাকা নষ্ট করছেন, ধ্বংস করে দিচ্ছেন বাচ্চার নাম করে, আবার তাকেই শেষ করছেন, তার স্টারডাম শেষ করে দিচ্ছেন। যে স্টারডামটাকে সেল করে টাকা পাচ্ছেন, সেই স্টারডামটাকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে গেছেন। কত বড় মুনাফেক, কত বড় মুনাফেক হতে পারে এই মানুষগুলো। অনেক দিন যাবত দেখছি, মানে এগুলো লিমিটলেস হয়ে গেছে। মাই গড, কাকে নিয়ে কাকে থামাবো? মানে কাকে থামাবো? ভালো লিখেছেন, শাকিব খানের তাণ্ডব মুভি চলছে, তার মধ্যে এদের এগুলো একটা মুভি। আপনি এক পক্ষ নিয়ে লাইভ করছেন। এই লিসেন, আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না। ফারজানা জেনে বুঝেই করছে, কার কতটুকু দোষ, কার কতটুকু কি, আমি আমার মতামত দিচ্ছি, আপনি এখানে আপনার মতামত দিন। জুথির কি একজন লিখেছেন, আপনি আপনার মতামত দিন, আমার মতামতের উপর কথা বলতে আসবেন না। অপু না বুবলির ভক্ত সবাই চলে এসছে এখানটাতে। আমি কারোর কোনো কিছু নই, আমি শাকিব খানের ভক্ত, সাকিবিয়ান, তার স্বার্থটাই একমাত্র দেখব। বাট আই মাস্ট সে যে একজন তো আসলে অনেক বছর প্রেম করে বিয়ে করেছিল, মানে তার তো অ্যাটলিস্ট একটু হলেও মানে শাকিব খানের প্রতি একটা মানে মিনিমাম তম একটু সম্মান রেসপেক্ট আছে, যেটা অপুর আছে। মানে এটা বলতে হয়, কারণ আমি তো অমানুষ নই, যার যেটা সত্য সেটা বলা উচিত আমার। সেই জন্য বলছি যে এই মানুষটা তো প্রেম করে বিয়ে করেছিল, অনেকটা মানে অনেকটা বছর সংসার করেছিল, তাই একটু হলেও শাকিব খানের প্রতি তার সফট কর্নার বলুন, শাকিব খানের স্টারডামকে একটু হলেও সেভ করা বলুন, এই মানুষটা করে। যেটা সত্য সেটা সত্যই। ও কখনো শাকিব খানের যত্রতত্র ছবি পোস্ট করে না। শাকিব খান ঠিক নেই, ছবি তোলার মুডে নেই কোনোদিন। এই অপু কখনো এগুলো করে না। এই মহিলা পড়েই আছে শাকিব খানের জীবনটা শেষ করার জন্য। এই মহিলা আবার এসে আবার বলতে ধরে, ওর তো অশিক্ষিত, ও তো অশিক্ষিত, আমি খুব শিক্ষিত। আপনার মতো না, আপনার মতো এইরকম শিক্ষিত মানুষ যেন কারোর প্রাক্তন্য না হয়, এটা অভিশাপ। আপনি একটা অভিশাপ শাকিব খানের জন্য। সব জেনে শুনে নাচতে নাচতে লাইফে এসেছেন, জানি না কোনো কিছু, জানি না কিভাবে এসছেন আপনি লাইফে।
শুধু বলতে পারি না, এখনো বলছি না, সাকিবিয়ানরা মুখ খোলে না, ছেলেগুলো মুখ খোলে না শুধুমাত্র শাকিব খানের জন্য। বাট যে পরিস্থিতি নিয়ে এসছেন আপনি, যে পরিস্থিতি ঘটাচ্ছেন না, ভালোই তো মানুষকে ধরে ধরে ছবি করেন, তো ছবিটাই না করুন, ছবিটাই করুন। মাসে মাসে টাকা পাচ্ছেন, টাকাটা নিয়ে সুখে থাকুন। মানুষটাকে শেষ কেন করতে নেমেছেন আপনি? কেন? আপনার মনে হচ্ছে যে এখন বাজে 2:07, মানে এই যে রাত জেগে আমার সাকিবিয়ানা লাইভ দেখছে, আপনার এইসব মানে আপনার এইসব বেহাল্লাপনা দেখার জন্য, শোনার জন্য না। তারা শাকিব খানের চিন্তায় চিন্তিত। এই ছেলেগুলো রাত জেগে জেগে একে অপরের সাথে কথা বলে কিভাবে শাকিব খানকে সেভ করবে, আর আপনি পড়ে আছেন কিভাবে শাকিব খানকে ধ্বংস করবেন। শুধু বেঁচে যান। আপনার ক্যারেক্টারিজম সম্পর্কে কথা বলার জন্য আমাদের মুখটা আটকে যায় শুধুমাত্র আপনি শাকিব খানের বাচ্চার মা বলে, অন্য কোনো কারণ নেই, কিন্তু অন্য কোনো কারণ নেই। ওই যে বললেন না যে ইন্টারভিউ কে দেয়, উস্কায় দেয় কে, তো শিক্ষিতের জায়গা কোথায়? আমি একজনকে উস্কে দিলাম, ওকে, আপনারা বলেন না আপনাদের বুবলি শিক্ষিত, সে তো অনার্স মাস্টার্স পাস করা, তো সে তাহলে একজন ইন্টারমিডিয়েট পাস করার কাছে হেরে যায় কেন? কেন? হ্যাঁ, নিজের যে যাকে ভক্ত, যার ভক্ত আপনি, তাকে গিয়ে বলুন যে আপা আপনি শিক্ষিত আচরণটা কেন করেন না। আপনি তো এসে ইনিয়ে বিনিয়ে ইংলিশে স্ট্যাটাস দিয়ে বোঝান আমি শাকিব খানকে আমার চেয়ে কেউ ভালোবাসে না, আমার চেয়ে তার চিন্তা কেউ করে না। তো চিন্তার নমুনা কোথায়? ধরলাম যে অপু বিশ্বাস একটা টকশোতে গিয়ে কথা বলছে, তো আমরা তো কোনোদিনও দেখিনি যে বুবলিকে একটা শিক্ষিত মেয়ের মতো আচরণ করতে। আপনি বলুন, একটা ভক্ত হিসেবে বুকে হাত রেখে বলুন, সত্যটা বলুন, আপনি দেখেছেন কখনো শিক্ষিতের মতো আচরণ করতে, নাকি অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে? সে পারতো না তার মুখ বন্ধ রাখতে? তাহলে তো সেই সবচেয়ে বেশি সম্মানিত হতো। মানুষ অপুকে নিয়ে কথা বলতো যে এই মহিলা কেন গিয়ে বারবার টকশোতে এগুলো বলে। কই বুবলিকে তো কখনো দেখিনি এগুলো অসুস্থ প্রতিযোগিতায় নামতে। না, একজন ভক্ত হিসেবে না, আপনি ওই মহিলাকে বলুন, বলা উচিত আপনাদের দায়িত্ব এগুলো। এখানে এসে কাউন্টার অ্যাটাক করা না, ওনাকে গিয়ে বলুন ওনার কি দায়িত্ব। শিক্ষিতের মতো আচরণ করতে বলুন, অশিক্ষিতের মতো আচরণ করে বসে আছে, কোথায় কিভাবে কাউন্টার অ্যাটাক করবে। স্টুপিড গুলো যেমন স্টুপিড, সেরকম তার ভক্তরাও সে চিন্তাও করতে পারে না, সেইটুকু জ্ঞান, সেইটুকু মানে লজিকও এদের মধ্যে নাই। ব্লাইন্ড এক একটা। সালমা আক্তার এগুলোতেই তো লেগেছে, তার টাকাটা নিচ্ছে কেন? শাকিব খানের টাকা নিতে খুব ভালো লাগে, শাকিব খানের কোটি কোটি টাকা ধ্বংস করতে খুবই ভালো লাগে, কিন্তু শাকিব খান যে কোটি কোটি টাকাটা ইনকাম করছে যে স্টারডাম দিয়ে, সে স্টারডামটাকে আবার ধ্বংস করতে ভালো লাগে এই মহিলার। প্রবলেমটা কি? একে তাণ্ডব সিনেমা নিয়ে এই প্রথম একটা মেগাস্টার এমন একটা দলের সাথে কাজ করতে যায়, 1000বার বলার পরে ওই মানুষটা এতটা দিলদরিয়া, এতটা বোকা যে বারবার বেলতলায় যায়, তার ব্যক্তিগত লাইফেও যায়, তার প্রাতিষ্ঠানিক লাইফেও যায়। এই প্রযোজনা প্রতিষ্ঠান, এই তাণ্ডব টিম মাইনাস ফর্মুলায় এগোচ্ছে। তাণ্ডব টিম জানে শাকিব খানের মূল ভিত্তিটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের এই হল মালিকগুলো বেঁচে থাকে শাকিব খানের সিনেমার উপরে। সেখানে এই হল মালিকগুলোকে জিম্মি করে 2 সপ্তাহের সমস্ত টাকা হল মালিকগুলোর কাছ থেকে নিয়ে বসে আছে। আপনারা জানতেন না আপনাদের সিনেমা মাস অডিয়েন্সের জন্য না, কেন নিয়েছেন ওদের কাছ থেকে 2 সপ্তাহের টাকা? এই প্রথম শাকিব খানের সিঙ্গেল স্ক্রিনে দর্শকদেরকে আপনি মুখ ফিরিয়ে নিলেন। জানতেন না আপনাদের সিনেমা সাধারণ এই পাবলিক গুলো বুঝবে না? স্পেশালি তো করেছেন আপনাদের সোকল্ড নিজের বন্ধু নিশোর জন্য করেছেন, সিয়ামকে এস্টাবলিশ করতে চেয়েছেন। আমরা কি বুঝি না ক্যামিও কি? পৃথিবীতে ক্যামিও নেই? ক্যামিও কি 40 মিনিটে একটা, আপনি 40 মিনিট বা 45 মিনিটের জায়গায় আপনি একটা সিন দিতে পারতেন। দিয়েছেন কখন? লাস্ট 20 মিনিটে, যাতে মানুষ বের হওয়ার সময় শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে বের হয়। প্রমাণ করতে চেয়েছেন যে ঠিক আছে তোমাদেরকে সিঙ্গেল স্ক্রিনে ঢুকালাম। তো
তোমাদেরকে দিয়ে শাকিব খানের জায়গাটাকে আমরা নিধন করব। এত সহজ? সাকিবিয়ান, যখন তাণ্ডব সিনেমাটা শুরু হয় নামগুলো যে আসে খেয়াল করেছেন কখনো? ভক্ত হিসেবে খেয়াল করেছেন আপনারা? না হলে আবারও খেয়াল করে দেখুন। যখন প্রডিউসারের নেম প্লেটটা আসে পুরো ব্ল্যাকের মধ্যে, প্রডিউসারের নেম প্লেট, যখন ডিরেক্টরের রায়হান রাফির নেম প্লেট আসে পুরো ব্ল্যাকের মধ্যে রায়হান রাফির নেম প্লেট, শাকিব খানের নেম প্লেট কোথায় রেখেছেন আপনারা? হ্যাঁ, মানে আপনি প্রডিউসার, আপনারা ডিরেক্টর, আপনাদের নামের সময় পুরো ব্ল্যাক আউটে স্পষ্ট ভাবে আপনাদের নাম দিয়েছেন, আর শাকিব খানের নাম দিয়েছেন যখন কিনা একটা পুরো ফ্রেম, যখন কিনা একটা মানে সবার সিরিয়াল অনুযায়ী উঠছে একটা সাইড কর্নারে আপনারা শাকিব খানের নাম দিয়েছেন। কেন? কোন সাহসে আপনারা দিয়েছেন? কোন সাহসে আপনারা এভাবে নেম প্লেট ইউজ করেন মেগাস্টারের? আর কোন রাগ ঢাক থেকে কথা বলবো না। রায়হান রাফি এবং প্রযোজক শাহরিয়ার শাকিল কোন স্পর্ধায় করেছেন আপনারা? হ্যাঁ, মুখে আটকায় না? আমার সিনেমার জন্য হল মালিকরা অধীর আগ্রহে অপেক্ষা করে। এই কে আপনি? এবার দেখান তো, আপনার নিজের যদি লজ্জাবোধ থাকে রায়হান রাফি, আপনার নিজের যদি লজ্জাবোধ থাকে না, আপনি নিজে করে দেখেন। আপনার শাহরিয়ার শাকিল প্রযোজক হোক আপনার সিনেমার, করে দেখান তো। আপনি 10টা সিনেমা হল তো পান না, সিঙ্গেল স্ক্রিনে 10টা সিনেমা হল তো আপনি পান না আপনার নিজের যোগ্যতায়। পেয়েছেন সুরঙ্গ দিয়ে 10টা সিনেমা সিঙ্গেল স্ক্রিন নিতে পেরেছিলেন? দাগি দিয়ে চেষ্টা করেছেন তাণ্ডবের মূলা ঝুলিয়ে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের মালিককে। জানি না কি করেন, কোন যোগ্যতায় নেম প্লেটটাকে আপনারা শাকিব খানের নেম প্লেটটাকে ছোট্ট করে এমন একটা জায়গায় লিখেছেন যে এটা কোনো ব্যাপারই না। বাদ। কত বড় হিপোক্রেট আপনারা, যে মানুষটার ছবি দিয়ে জানতে পারলেন যে মাস অডিয়েন্স রিয়াকশন কেমন হয়, কোটি কোটি লাভ করতে পারলেন, সেই মানুষটাকে এরকম ভাবে তুচ্ছতাচ্ছিল্য। কি দোষ? দোষ তো শাকিব খানের, দোষ আমাদের মেগাস্টারের। এই মানুষটার এত ভালো মন যে মানুষটা বারবার ধোকা খায়, বারবার। এই ইন্ডাস্ট্রি পলিটিক্স এই মানুষটা বুঝতেই পারছে না, রুলিং করতে পারছে না এই মানুষটা। না হলে একজন রাফির স্পর্ধা কি করে হয়? না হলে একজন শাহরিয়ার শাকিলের স্পর্ধা কি করে হয়? এরকম ছবি সামনে নিয়ে আসার কি করে হয়? তার স্টারডামকে সেল করে দিচ্ছেন, সিঙ্গেল স্ক্রিনটাকে ধ্বংস করে দিচ্ছেন। শাকিব খান, আপনার যদি এতটুকু বিবেকবোধ থাকে, প্লিজ সাকিবিয়ানদের জন্য হলেও এই টিমের সাথে কাজ করবেন না। আমি ওপেনলি বলছি, আপনি এই তাণ্ডব টিমের সাথে কোনো কাজ করবেন না। আর পাইরেসি নিয়ে একটা কথা বলি, পাইরেসি কাকে বলছেন? সাকিবিয়ান আপনাদেরকে বলছি, পাইরেসি কাকে বলে জানেন তো? হল প্রিন্ট, হুট করে ক্যামেরা নিজের মোবাইল ফোনে, মুঠো ফোনে যেগুলো ধারণ করে, ওটাকে বলে পাইরেসি। এটা পাইরেসি? এই তাণ্ডব মুভি যে সামনে চলে এসছে এইচডি 4K রেজুলেশনে ঝকঝকে কপি, এটা পাইরেসি? এটাকে বলে সেল করে দেওয়া। যারা জানেন না জেনে নেন, এটাকে বলে সেল করে দেওয়া। এটা কোনো পাইরেটেড কপি না। পাইরেসি কি এটা আগে বুঝুন। কি এক পাইরেসি শুরু করে রেখেছেন। একটা 4K রেজুলেশনে ডিরেক্ট ডিসিপি কপি, ডিসিপি ফাইল, যে ফাইলটা শুধুমাত্র তাণ্ডব টিমের কাছে থাকবে অথবা যে সার্ভারে গেছে জাজ মাল্টিমিডিয়া সেখানে থাকবে। আর ওরা লাস্ট আপনারা কি দেখেছেন? এই ইয়ে নিয়ে, সোকল্ড পাইরেসি নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল এবং রায়হান রাফি যে ইয়েটা করলো, মানে একটা প্রেস কনফারেন্স করলো, সাংবাদিকদের কি বলছে? উদাহরণ টানছে। সালার, পুষ্পা 2। আপনার কি পুষ্পা 2 বানিয়েছেন? কোথায় কি আর কিসের সাথে কিসের তুলনা করেন আপনি? তুফানের বেলায় আমরা এটা করেছি, এখনো আমরা কিন্তু পাইরেসিটাকে ঠেকানোর চেষ্টা করছি, অনেককে অ্যারেস্ট করা হবে। খবরদার বলে দিচ্ছি, এসব অসহায় মানুষগুলোকে অ্যারেস্ট করে নাটক সিনেমা করবেন না, নিজেদেরকে বের করুন। আর আপনাদের উপরে সাধারণ মানুষের সন্দেহ তো তখনই লেগেছে। সাধারণ মানুষ যে আমাকে ইনবক্স করছে, প্রত্যেকটা সাকিবিয়ান কথা বলছে, আপনাদের বিরুদ্ধে কথা বলছে। কই একবার তো বললেন না যে এটা 4K রেজুলেশনের এইচডি কপি, এটা কি করে সামনে এলো? কেন বললেন না? সন্দেহটা তো এখান থেকেই সৃষ্টি আপনাদের উপরে। সাকিবিয়ান যারা দেখেনি প্রেস কনফারেন্সটা দেখে নেবেন। তারা বারবার বলছে যে হল থেকে হয়েছে, এরকম পাইরেসি কপি, এরকম একটা। এটা কি হল প্রিন্ট নাকি? এইটা বলার সাহস কেন নেই আপনাদের যে এটা 4K রেজুলেশনের এইচডি কপি?
যেটা ডিরেক্ট সার্ভার থেকে যেটা ছাড়া হয়েছে, এটা কেন বললেন না? কোথায় আটকালো আপনাদের? তাহলে সোর্সের ভিতরেই ভূত? নিজেরা ছবি সেল করে দিয়েছেন, জানেন যে সিঙ্গেল স্ক্রিন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এই প্রথম শাকিব খান কত বড় ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে সিদ্ধান্ত নিতে, যে এই টিমের সাথে কাজ করেছে, যে টিমের সিনেমা এই প্রথম শাকিব খানের ঈদের মুভি নামিয়ে অন্য হিরোর মুভি চালাতে হচ্ছে। শাকিব খান তার লাইফে এই প্রথম দেখছে এটা, যে শাকিব খানের সিঙ্গেল স্ক্রিনের এই অবস্থা এই টিমের জন্য। সমস্ত দায়ভার এই টিমের। তারা জানে যে সিঙ্গেল স্ক্রিন থেকে এখন এটা নেমে যাবে, এখন তো কোনো কিছু দিয়ে এটাকে রাগঢাক করতে হবে। আনলো কি গরমের জন্য দেখতে পাচ্ছেন, তাও ধোপে টিকছে না, ব্যাস সার্ভার থেকে মুভি ছেড়ে দিল। জানছে যে অলরেডি আমাদের তো যা ওঠার উঠে গেছে, এখন মানে এটা নেমে যাচ্ছে, আমরা এটা দায়ভার নেব না, শাকিব খানের উপর দিয়ে যা যায় যাক, আমরা এটা সার্ভার থেকে আমরা সেল করে দেই, 1 কোটি 1.5 কোটি যাই পাই না কেন, ব্যাস আমাদের পকেটেই তো আসলো। কত বড় হিপোক্রেট এরা। তো যদি এটা আপনারা না করে থাকেন, আপনারা যদি কোনো কিছু না করে থাকেন, তাহলে জাজ মাল্টিমিডিয়াকে ধরছেন না কেন? তাহলে আজিজকে কেন ধরছেন না? সার্ভার তো ওদের। কেন আপনারা অসহায় পোলাপানদেরকে আপনারা অ্যারেস্ট করার জন্য মুখিয়ে আছেন? এটা কোনো হল প্রিন্ট যে পাইরেসি করছেন? 4K রেজলিউশনে ঝকঝকে তকতকে একটা কপি, এইচডি কপি। মানুষকে বোকা ভাবছেন নাকি? দেশের মানুষ বোকা? মানে আমরা কি মাছ ভাত খাই না? আমরা বুঝি না কোনো কিছু? শুধু আপনিই বোঝেন মাস্টার মাইন্ড? আপনি শুধু বোঝেন একাই? পুরো ইন্ডাস্ট্রিকে রুল করবেন, শাকিব খানকে রুল করবেন আপনি? ইতর প্রজাতির মানুষ এক একটা। যারে মন চায় তারে নিয়ে সিনেমা বানান না। শাকিব খান ছেড়ে দিল তো, করেন এবার। নিজে প্রডিউস করেন না। কত টাকার দম আপনার দেখি। রায়হান রাফির জন্য প্রডিউস করেন, আপনার বন্ধুকে নেন। কয়টা সিঙ্গেল স্ক্রিন পান? লাইভে চ্যালেঞ্জ করে দিচ্ছি, 10টা কেন 5টাও তো পাবেন না আপনি সিঙ্গেল স্ক্রিন শাকিব খানের সাথে মুভি নিয়ে আসলে, বা মুভি শাকিব খানের সাথে ছাড়া আসলেও তো পাবেন না। যোগ্যতা হচ্ছে এখানে, আর পড়ে আছেন হচ্ছে গিয়ে রুল করার জন্য। যদি আপনারা না করে থাকেন, ডিরেক্ট সার্ভার থেকে যাওয়া কপি, এটাই ফাইল শুধুমাত্র তাণ্ডব টিমের কাছে আছে এবং আছে জাজ মাল্টিমিডিয়ার কাছে, তাহলে কেন আপনারা এই কাহিনী শুরু করেছেন? কেন যে ওকে ধরবো একে ধরবো? জাজ মাল্টিমিডিয়ার নাম নোট ধরে কেন বলছেন না এই আপনাদের কাছে তো কপি দিয়েছি, তা আপনারাই মূল হোতা? না, বলবেন না তো, কারণ এই আপনারা দায়িত্ব নিয়ে যখন অন্যের ছবি পাইরেসি করে দেন, এখন তো সব সামনে চলে আসবে, বলতে পারছেন না। সিঙ্গেল স্ক্রিন থেকে মুভি নেমে যাচ্ছে, সবকিছু দফা রফা করার জন্য এই নেককার জন্য কাজটা করছেন। করার পর কি করবেন? শাকিব খানের মুভি নিলেই তো পাইরেসি হয়ে যায়, শাকিব খানের মুভির পিছনে কে আর টাকা ইনভেস্ট করবে? কত বড় খারাপ মানুষ হতে পারে এই ইন্ডাস্ট্রিটা, যে এত খারাপ এই ইন্ডাস্ট্রিটা। একটা মানুষ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, আর এরা পড়ে আছে মাইনাস ফর্মুলাতে এগোচ্ছে, শাকিব খানকে শেষ করে দেবে। যাই হোক, এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর এই তার 2 প্রাক্তন এই মাইনাস ফর্মুলায় এগোচ্ছে। এখন আপনারা অপেক্ষা করেন সাকিবিয়ান, আমাদেরকে আরো কত অপমান সহ্য করতে হবে, কত অপমান আমাদেরকে আরো সহ্য করতে হবে এই দুটার জন্য। কি নিয়ে কথা বলবো বলুন তো? এত টপিক কি নিয়ে কথা বলবো বলুন তো? কি নিয়ে? আমি আজকে ভীষণ ডিস্টার্বড। একটা মানুষ বাঁচবে কি করে? এই মানুষটা, এই শাকিব খান বাঁচবে কি করে এদের জন্য, এদের যন্ত্রণায়? ঘরের বাইরে শত্রু, ঘরের মধ্যে শত্রু। খানিক ক্ষেত্রে শাকিব খান নিজেই তার শত্রু। আমি বলতে বাধ্য হচ্ছি যে অনেক ক্ষেত্রে শাকিব খান নিজেই তার শত্রু। প্লিজ আপনি একটু নিজের শরীরের দিকে খেয়াল করুন প্লিজ। আপনি শুধুমাত্র বাবা নন, আপনি এই দেশের অ্যাসেট। আপনি সাকিবিয়ানদের শাকিব খান। আপনি কেন বোঝেন না এই জিনিসটা? আমি রিকোয়েস্ট করছি সাকিবিয়ান, প্রত্যেকটা সাকিবিয়ান এখানে কমেন্ট করছে, আপনি একবার পড়ুন কমেন্টগুলো। এই মানুষগুলো আপনাকে ভালোবাসে শাকিব খান। আপনি আমাদের মেগা স্টার, আপনি আমাদের গর্বের জায়গা। এই মানুষগুলো দিন রাত, বিশ্বাস করুন, এই ছেলেপেলেগুলো দিন রাত জেগে থাকে আপনার জন্য। আপনার একটু শরীর খারাপ শুনলে এটা সহ্য করতে পারে না, কোনো অংশে কম ভালোবাসে না। আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার সাকিবিয়ানরা। অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে আপনি এই ভুলগুলো আর করবেন না। নিজের দিকে একটু খেয়াল রাখুন। কি করছেন আপনি? কেন অ্যালাউ করছেন এদের? আপনার পাশে একটা মানুষ নেই আপনাকে এই কথাগুলো বলার। অনেক ক্ষেত্রে বললেও আপনি শুনছেন না। কেন?
কি কি এক অদ্ভুত ধ্বংসের খেলায় নেমেছেন আপনি। প্লিজ অনুরোধ করছি, আপনি আপনি সব ভুলে আপনি আপনার ভক্তদের মুখের দিকে তাকিয়ে, পুরো বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার কোটি কোটি ভক্ত, প্রত্যেকটা শ্রেণী এখন আপনাকে ভালোবাসে, আপনার দিকে তাকিয়ে থাকে, তাদের ঈদের আনন্দটাকে বহুগুণে বাড়াতে শাকিব খানের মুভি তারা দেখতে যায়। এই মানুষগুলোকে আপনি এতটা 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 কি বলবো, অপমানিত হতে দেবেন না প্লিজ। আপনি আমাদের সম্মানের দিকে একটু তাকান। আপনার সম্মানের জন্য আমরা দিন রাত লড়াই করছি, আমরা রাজপথে নামছি আপনার জন্য। আপনি কি এতটুকু পারছেন না আমাদের সম্মান রক্ষা করতে? প্লিজ এবার অন্তত বুঝুন, এবার অন্তত বুঝুন প্লিজ। নিজের খেয়াল রাখুন। এই অপদার্থ, এই কালসাপ, এই অভিশাপটাকে একদম দূরে সরে দিন। আপনার ছেলে বড় হয়েছে, তো আপনার ছেলে তো বড় হয়েছে, সে তো ছোট নয়। যা দায়িত্ব পালন করছেন করুন, দূর থেকে করুন, নিজের স্টারডামকে বাঁচিয়ে রেখে করুন। আজ আপনার স্টারডাম শেষ হয়ে গেলে না, এই অভিশাপ আপনার দিকে ফিরেও তাকাবে না, এটা আপনিও ভালো করে জানেন। কিছু বলার নেই আমার, আমার আর ভাষা নেই, আমার আর কোনো ভাষা নেই। কেউ ভালো নয়, কেউ ভালো নয় রে ভাই। আই এম নট ফ্যান অফ অপু বিশ্বাস, আই এম নট ফ্যান অফ বুবলি। আপনারা এখানে কাউন্টার দিয়ে আসার কোনো মানে হয় না। কেউ ভালো না। যদি ভালোই হতো তাহলে এইগুলো ঘটনাই ঘটতো না। 2017 থেকেও ঘটনা ঘটতো না, 2025 এই কাদা ছড়াছড়ি হতো না। কেউ ভালো না, কেউই ভালো না। বাট কেন বেশি বুবলিটাকে অভিশাপ বলছি জানেন? কারণ এ তো নিজেকে শিক্ষিত দাবি করে, সে কিন্তু শিক্ষিত নামে একটা কালসাপ, একটা অশিক্ষিত মহিলা হচ্ছে এই মহিলাটা। এরকম হয় শিক্ষিত? স্বশিক্ষিতই তো আপনি নন, কিসের শিক্ষিত আপনি? স্বশিক্ষিত হলে তো মনুষ্যত্বের মধ্যে এসে না কাউন্টার অ্যাটাক করতে আসতেন না, অসুস্থ প্রতিযোগিতা বানাতেন না। একটা রাস্কেল গুলো একদম জীবন শেষ করতে নেমেছে এখানটাতে, জীবনটা শেষ করে দেবে এই লোকটার, স্টুপিড গুলো। প্রিয় সাকিবিয়ান, আমি স্পষ্ট আজকে লাইভে বলে দিচ্ছি যে এই তাণ্ডব টিমের এই প্রডিউসার শাহরিয়ার শাকিল এবং রায়হান রাফি কর্তৃক আমরা কোনো সিনেমা চাই না। এবং শাকিব খান যদি আবারও বেলতলায় যাই একই কাজে যদি করে, তাহলে আমি জানি না আপনারা কি করবেন। আমি অন্তত সেই সিনেমাকে প্রথম থেকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। আমি জেনে শুনে এত উদার হতে পারবো না যে যারা শাকিব খানকে শেষ করার মিশনে নেমেছে, একটা সাধারণ দর্শক আমি শুনাই, আমি আপনাদেরকে শুনাই যে শুধু সাকিবিয়ানরা না, সাধারণ দর্শক কি বলছে এই প্রোডাকশন হাউস সম্পর্কে, রাফি সম্পর্কে সাধারণ দর্শক কি বলছে আমি শুনাই। দেখেন, উনি হচ্ছেন একজন সাধারণ দর্শক। তোমার ভিডিওটা দেখলাম, যেটা নিয়ে আমি গতকাল কোন একটা জায়গায় কথা বলেছি, একদম তুমি এক্স্যাক্ট ওই কথাটাই বলেছো, যে এরকম ঝকঝকে তকতকে 4K রেজুলেশনের একটা ভিডিও, কথাগুলো শুনুন। একদম ভেতরের লোক ছাড়া কে দেয় বলো? ভারতের যে মুভিগুলো সারা পৃথিবীতেই, বিশেষ করে ভারতের মুভি, যে কোনো মুভি রিলিজ হওয়ার 2-3 দিনের মধ্যে বা ওই দিনও আমরা পাই, কিন্তু সেটা কি পাই? বড় জোর হল প্রিন্ট পাই। ওকে, শুনুন সাধারণ মানুষ কি বলছে, বাকিগুলো তো শোনাতেই পারবো না, শুনুন। ঘাপলাটা এই টিমটা বা এই গ্রুপগুলোর মধ্যেই আছে। এইটা নিয়ে তুমি যে কথাটা বললা, বা আমি যেটা ভেবেছি, বা আমি কালকে একটা জায়গায় বললামও, যে এই কথাটা এরা দুইজন, শাকিল বা রাফি, দুইজনের একজনও কেউ বলল না যে এরকম ঝকঝকে প্রিন্ট কে দিল। এটা নিশ্চয়ই হল থেকে কেউ দেয় নাই, এটা একদম টিম থেকে দেওয়া হয়েছে। টিম থেকে যার কাছে এই ফাইলটা আছে সে এটা দিয়েছে, অনেক টাকার বিনিময়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। এটা একটা বিষয়। তো এইটা যদি এরাই না এড়িয়ে যায়, না বলে, তোমার এই জায়গাটায় এই লাইনগুলো যোগ করলে বেশি ভালো হতো, যে তারা, এবং দেখুন লাস্টেরটা শুনুন। অনেক তার ভক্ত, অনেক কিছু, সারা পৃথিবীতে তার মুভি এখন চলতেছে, কিন্তু সবচেয়ে বড় কথা কি, যে এই মানুষটা ইন্ডাস্ট্রিকে রুলিং করার
জায়গাটাতে নাই, মানে পলিটিক্সটাও বোঝে না আসলে, না না, আচ্ছা ঠিক আছে। বা বুঝলেও খুব দেরি হয়ে যায়। যাদের নিয়ে কাজ করে, যাদের সাথে কাজ করে, যাদের সঙ্গে থাকে, এবং আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই যে এই শাকিল বা রাফি গ্রুপ এরা অন্য জিনিস, মানে জাস্ট এইটুকুই আমি বলে রাখলাম। শুনেছেন, সাধারণ মানুষ, এরা কোনো সাকিবিয়ান না। যারা সাকিব খানের রিসেন্ট টাইমে তার তার কাজ, তার এই যে কষ্টের, যার পরিশ্রম দেখে তারা ভক্ত হয়েছে, তারা পরিবার নিয়ে সিনেমা দেখতে যায়, সেই মানুষগুলো বলছে যে এই টিম সাকিব খানের জন্য সুবিধাজনক না, এই টিম এত বড় ভয়ঙ্কর। কি করব আমরা সাকিবিয়ানরা, কি করে সহ্য করব আমরা তারপরে ওনার পাশে এই টিমকে? আপনারা জানেন নিউইয়র্কে মুভিটা রিলিজ পেয়েছে, এই প্রথম শাকিব খানের আমি কি বলবো, শাকিব খানের কোনো মুভি দেখার পর তার অভিনয়ে, তার তার যে ডেডিকেশন, এটা দেখে বা তার সিন দেখে চোখে পানি আসে আমাদের, তাই না? আমরা সাকিবিয়ানরা আবেগে আপ্লুত হয়ে যাই। কিন্তু এবার জানেন কত সাকিবিয়ানদের চোখে পানি এসছে শাকিব খানের এই ভুল সিদ্ধান্তের জন্য? কত সাকিবিয়ানরা কেঁদেছে, কত সাকিবিয়ানরা যেখানে যেখানে প্রত্যেকটা মুভি 20 বার দেখে, সেখানে শুধুমাত্র একবার দেখেছে শাকিব খানকে দেখার জন্যই। কেউ 20 মিনিট বাকি 20 মিনিট দেখতেই পারে নাই, বসে থাকার কলিজাটা হয় নাই তাদের। অনেকে তো আছে দেখতেই যায় নাই এই মুভি। কত অভিমান, কত রাগ অভিমান পুষে রেখেছে তারা, তার পুরনো ভক্তদের কথা বলছি। এই আমি যখন এই এই যে রিলিজ পেলো 13 তারিখ, আমি দেখতে গেলাম, আমি তো 2 ঘন্টা 1 মিনিটের মাথায় বের হয়ে চলে এসেছি যে আমি এটা দেখতে পারবো না, আমার সহ্য হবে না। আর তারপরের কাহিনী শুনবেন, বাপ্পা বসেছিল সিটে, বাপ্পা দেখেছে কি স্ক্রিপ্টিং সাজিয়েছে। আপনারা আপনারা তো সাকিবিয়ান, একটু বলুন তো যারা দেখেছেন সিনেমাটা, আমি ভুল বলছি কিনা? একটা মানুষ 45 থেকে 47 মিনিট বা 2 ঘন্টা তার অসাধারণ অভিনয়, তার বেস্ট অভিনয়, বেস্ট কিছু দিয়ে চালিয়ে গেল। দর্শক বের হয়ে বলছে যে 45 মিনিটটা বোরিং ছিল। এই 45 মিনিট কে স্ক্রিনে ছিল? ছিল না তো তখন সিয়াম, ছিল না তো নিশো, ছিল কে? শাকিব খান। তার মানেটা কি? কোনোদিন শুনেছেন প্রিয়তমা থেকে শুরু করে রাজকুমার, দরদ, তুফান থেকে শুরু করে বরবাদ, এই সিনেমাগুলোতে কোন দর্শককে বলতে শুনেছেন? কারণ না, কারণ এখানকার দর্শক অলরেডি বাংলাদেশের রিভিউ তো শুনছে যে মেইন টুইস্ট আছে লাস্টের টাইমে, তার কারণে তারা ওটার জন্য অপেক্ষা করে বসে আছে, মেইন টুইস্ট দেখবো, এর এটা বিরক্ত লাগছে। জোড়াতালি দিয়ে কোথায় থেকে জোড়াতালি দিয়ে সবকিছু করে বসে আছে, কোনো মতে শুধু সিনেমাটা শেষ করেছে। হয়তো বুঝতে পেরেছে এটাই তাদের শেষ সিনেমা শাকিব খানের সাথে, এই জন্য যা ইচ্ছে তাই করে ফেলতে পারি। শাকিব খানের চরম ভুল যে এরকম একটা ডিরেক্টরকে বিশ্বাস করা, যে এক লাইন শুনে বলে দেওয়া যে আরে ঠিক আছে তুই চল, তোর সাথে সিনেমা করব। এবার খেসারতটা দিচ্ছেন আপনি, এক লাইন গল্প শোনার খেসারত ভালো করে দিচ্ছেন আপনি, নিজের স্টারডাম দিয়ে দিচ্ছেন এই খেসারত। আপনি এত বড় দিলদরিয়া হবেন না প্লিজ। পুরো মুভিটা মানুষ দেখলো, আমি নিউইয়র্কের কথা বলছি, আপনারা তো অন্যান্য সিনেপ্লেক্সে দেখছেন, আপনারা আপনাদেরটা লিখুন এখানে। এখানকার দর্শক তো ধরলাম যে 10 জন গেছে নিশোর ভক্ত, 20 জন গেছে সিয়াম, বা 20 জন গেছে নিশোর ভক্ত ধরলাম, বাকি তো নিউট্রাল দর্শক, যারা প্রত্যেকবার শাকিব খানের মুভি আসলে শাকিব খানের মুভিটা দেখতে চায় প্রত্যেকবার। কি এমন স্ক্রিপ্ট সাজিয়েছে রায়হান রাফি যে একটা মেগাস্টারে যখন এন্ট্রি শট বলে, কোথাও পেয়েছেন মেগাস্টারের এন্ট্রি শট? পেয়েছেন? স্পেশালি তাকে প্রেজেন্ট করা পেয়েছেন? পাননি, কারণ সমস্ত স্পেশালিটি, সমস্ত কিছু নিশোর এন্ট্রি শটে আপনারা দেখেছেন, সিয়ামের এন্ট্রি শটে আপনারা দেখেছেন। বলুন কোন ভুল কথা বলছি আমি? এটাকে ক্যামিও বলে? ক্যামিও দেবেন 40-45 মিনিটের জায়গায়। পুরো সিনেমা জওয়ানে আমরা কি দেখেছি? জওয়ান না পাঠানে সালমান খান এসে তার ক্যামিও দিয়েছে, কতটুক সময় ছিল সালমান খান? পুরো সিনেমাটা শাহরুখ খান টেনে নিয়ে গেছে, যখন দর্শক বের হয়েছে শাহরুখ খানের নামই বলেছে। আর এখানে কি করেছেন আপনি? ক্যামিওর নামে মাইনাস ফর্মুলাতে খেলেছেন আপনি, ইচ্ছা করে লাস্ট 20 মিনিট 25 মিনিট আপনি ওদেরকে ঢুকিয়ে দিয়েছেন, সমস্ত টুইস্ট অ্যান্ড ট্রিক্স অ্যান্ড সবকিছু ঢুকিয়ে দিয়েছেন, যাতে দর্শক বের হওয়ার পর শুধুমাত্র তাদের নামই নেয়। আপনি তো সাকসেস হয়ে গেছেন, দর্শক সেটাই করেছে, আপনি তো সাকসেস হয়েছেন। আবার নির্লজ্জ বেহায়ার মতো বলেন ভালোবাসি ভাইয়াকে, বেহায়া কোথাকার, মনুষ্যত্বহীন একটা লোক।
বাপ্পা ছিল হলের ভিতরে, শাকিব খানের তো এন্ট্রি শট কাটেননি, কিভাবে মানুষ তালি দেবে? কিসে তালি দেবে মানুষ? কেটেছেন শাকিব খানের কোন এন্ট্রি শট? যখন শাকিব খান মুখোশটা খুললো, দর্শকের নর্মাল বিহেভ, কারণ দর্শক তো দেখেছে বাংলাদেশের রিভিউতে যে মূল জায়গাগুলো ওখানটাতে কি গল্প সাজিয়েছে, গল্প মাথার উপর দিয়ে যায়, কিছুই মানুষ ঠিক আছে আমরা শেষের দিকে সিন আছে ওখানে আমরা আনন্দ করব, প্রত্যেকটা দর্শকের একই রিভিউ ছিল যে প্রথম হাফটা আসলে ওরকম ভাবে বুঝতে পারিনি, বাট শেষের হাফটা অসাধারণ ছিল, আমরা ওয়েট করছি তাণ্ডব 2 এর জন্য। কেন কি সাজিয়েছেন তাহলে? এই 45 মিনিট শাকিব খানকে দিয়ে কি করলেন? আর ডিরেক্ট বের হয়ে মানুষ বলেছে যে এটা তাণ্ডব 2 এর চেয়ে সুরঙ্গ 2 লোডিং দিলে ভালো হতো, এখানে নিশোর পার্টের তো কোনো প্রয়োজনই ছিল না। ফালতু লোক কোথাকার, ইচ্ছা করে ঢুকিয়ে দিয়েছেন। দর্শক ডিরেক্ট বলছে যে এখানে তাণ্ডব 2 লোডিং কেন, এখানে তো সুরঙ্গ 2 লোডিং হওয়ার দরকার ছিল, আমরা সুরঙ্গ 2 এর জন্য অপেক্ষা করছি। আহা হা, কি ছবি বানালেন ভাই! তাণ্ডব 2 এর জন্য অপেক্ষা না, সুরঙ্গ 2 এর জন্য অপেক্ষা করছে। এটাই তো চেয়েছিলেন আপনি, এটাই তো চেয়েছিলেন। জানেন তো শাকিব খানের সাথে আর কাজ হবে না, যদি মানুষটার বিবেকবোধ থাকে আপনার সাথে কাজ করবে না, এ কারণে নিজের সিনেমার আকাশচুম্বী জনপ্রিয়তা করেই নিলেন, আপনি করেই নিলেন। তার শটে কোনো কিছু নেই, মানুষ বের হয়ে বলছে যে এই পুরো টাইমটা বোরিং ছিল। রিভিউ গুলো পড়েন সাকিবিয়ান, আপনারা একটু রিভিউ গুলো পড়েন, শিক্ষিত হন একটু প্লিজ। রিভিউ গুলোতে ম্যাক্সিমাম কি লেখা? প্রথম হাফটায় টানাটুনো করে গেছে, শেষের দিকটা তো প্রথম হাফে কে ছিল? আপনার আমার শাকিব খান ছিল, আপনার আমার শাকিব খান ছিল প্রথম হাফে। সে থাকার পরেও সাকিবিয়াদের শুনতে হয় যে মুভি বোরিং ছিল, এত অসাধারণ অভিনয় দিয়ে লোকটা জাত অভিনেতার মতো অভিনয় করে গেল, তারপর আমাদের সাকিবিয়ানদেরকে শুনতে হচ্ছে যে প্রথম হাফটা বোরিং ছিল। পুরো সিনেমাটা টেনে নিয়ে গেল শাকিব খান, তারপরেও তার সাকিবিয়ানদেরকে শুনতে হয় পুরো মুভিটা প্রথম হাফটা বোরিং ছিল। শাকিব খান তাহলে কি করেছে স্ক্রিনে? কিভাবে তাকে প্রেজেন্ট করা হলো? সব দিয়ে রেখেছেন শেষের দিকে। এক নিশোর সিন কি ছিল? আজকে বলছি সিয়ামের যে সিনটা দেওয়া হয়েছে, রোলেক্সের যে সিনটা আমরা সিয়ামের যেটা দেখলাম, আপনারা ফিল করতে পারলেন এটাই দেওয়ার কথা ছিল এই নিশোকে, এটাই দেওয়ার কথা ছিল। কিন্তু যখন দেখেছে যে অবস্থা খারাপ, বেগতিক, এটা দেওয়া যাবে না, দেন সিয়ামকে বসিয়ে দিয়েছে, নিশোকে দিল সুরঙ্গের প্রমোশনের জন্য। এই হচ্ছে এদের কনস্পিরেসি ছিল। আজকে সমস্ত মুখ খুলে বলছি আপনাদেরকে। সে চেয়েছিলই যে সিয়াম যে পার্টটা করেছে রোলেক্সের ইয়ের মতো, ওই পার্টটা দেওয়ার কথা ছিল নিশোকে, কিন্তু জানে যে বেগতিক হয়ে যাবে, রাস্তাঘাটে মার খাবে, ডিম থেরাপি খাবে, ব্যাস ওটা চেঞ্জ করে আপাতত এই কাজ করেছিল সে। নিশোর এন্ট্রি কিভাবে দিয়েছে দেখেছেন তো সাকিবিয়ান আপনারা? বুকে লাগে না, বুকে কষ্ট লাগে না নিশোর এন্ট্রি দেখে? এরকম ভাবে নিশোর এন্ট্রি? শাকিব খানের মুভিতে তুমি তোমার সিনেমার প্রমোশন করে নিবা ব্যক্তিগত স্বার্থে? এটাকে ক্যামিও বলো তুমি? স্টুপিড কোথাকার। একজন শাকিব খানের সিঙ্গেল স্ক্রিন ধ্বংস করে দিতে পায় তারা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, হল মালিকগুলোর কাছে, যে হল মালিকগুলো বেঁচে আছে শাকিব খানের মুভি দিয়ে, সেই হল মালিকগুলোর কাছে 10 লাখ 15 লাখ করে টাকা আগে জিম্মি করে নিয়েছেন আপনারা, অথচ মাস অডিয়েন্স সেই মুভি বুঝলোই না। আপনারা জানতেন আপনাদের মুভি সাধারণ দর্শক শ্রেণী বুঝবে না, তাহলে কেন নিলেন সিঙ্গেল স্ক্রিন থেকে এতগুলো টাকা? কেন ধ্বংস করলেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদেরকে? কেন? শাকিব খানের বিরুদ্ধে তাদেরকে উস্কে দেওয়ার জন্য, যাতে শাকিব খানের পরবর্তী মুভি 5 লাখেও না নেয়? এই আপনাদের কনস্পিরেসি? ছোট লোক কোথাকার। সাকিবিয়ানদের যদি লজ্জাবোধ থাকে তাহলে এই ডিরেক্টর এবং এই প্রডিউসারকে তারা কোনোদিনও মেনে নেবে না। যদি সাকিবিয়ানদেরও লজ্জাবোধ থাকে, আর শাকিব খানের যদি থাকে বিবেকবোধ থাকে, যদি নিজেকে বুঝতে পারে এতটুকু, তাহলে এই মানুষটা এই রায়হান রাফিকে চিরতরে ত্যাগ করবে, চিরতরে ত্যাগ করবে। আর এই সারিয়া শাকিলকে ত্যাগ করবেই, সালাম দিয়ে ত্যাগ করা উচিত। সাকিবিয়ানদেরও যদি লজ্জাবোধ থাকে, শাকিব খানকে যদি এতটুকু ভালোবেসে থাকেন, এতটুকু যদি ভালোবেসে থাকেন, তাহলে এই টিম, এই পরিচালক এবং এই প্রযোজককে ত্যাগ করুন, প্রযোজককে ত্যাগ করুন, এই পরিচালককে ত্যাগ করুন। এই সিনেমাটাকে শিক্ষা হিসেবে নিন আপনারা, যে একজন মেগাস্টারকে নেম প্লেট থেকে শুরু করে কিভাবে উপস্থাপন করেছে এখানটাতে, হৃদয় রক্তক্ষরণ হয়। এই তাণ্ডব দেখার পরে যখন দর্শকরা হুমড়িকে হল থেকে সিনেপ্লেক্স থেকে বের হচ্ছিল না, সবাই বলা বলি করছিল শুধুমাত্র সিয়ামের নাম এবং নিশোর নাম, কারণ ইচ্ছা করে তাদেরকে এভাবে তৈরি করা হয়েছে।
দর্শক যেন শুধুমাত্র বের হয়ে ওদের কথাই বলে। আরে অসাধারণ, দারুণ দারুণ টুইস্ট ছিল। সাকিবিয়ান হিসেবে আমার হৃদয় রক্তক্ষরণ হয়, চোখে পানি আসে। কিন্তু দোষটা তো সাকিব খানেরই। তিনি অতিরিক্ত বিশ্বাস করে এক লাইন শুনে মুভি করতে গিয়েছে রাফির সাথে। তাই আমাদের যদি লজ্জাবোধ থাকে আমরা এদেরকে প্রত্যাখ্যান করব, আর সাকিব খানের যদি বিবেকবোধ থাকে সাকিব খান এদেরকে প্রত্যাখ্যান করবে, আর নিজের এই পরিবার এই যে পারিবারিক শত্রুগুলোকে প্রত্যাখ্যান করবে। এতটুকুই আমি দাবি রেখে গেলাম সাকিবিয়ান আপনাদের কাছে এবং সাকিব খানের কাছে। লাইভ শেষ করছি, আর কিছু বলার নাই। এই যে লিখেছে নোমান, লিখেছে আপু দেখি টু মাচ এক্সাইটেড, বাই দ্য ওয়ে আপনি কি সাকিব খানের রিলেটিভ নাকি? আমরা রিলেটিভের চেয়েও বড় কিছু। নোমান, ইউ ডোন্ট নো যে সাকিবিয়ান্স মানে তার কাছে কতটা ইম্পর্টেন্ট, আর সাকিবিয়ানদের কাছে তিনি কতটা ইম্পর্টেন্ট। কিছু সম্পর্ক থাকে রক্তের সম্পর্কের চেয়েও 1000 গুণ বেশি। এটা বুঝতে হলে না ওই জ্ঞানটুকু আপনার থাকতে হবে, বিবেক, ওই ফিলটা থাকতে হবে। ফিল আপনার নেই থাকলেই কমেন্টও আপনি করতেন না। ফারজানা নিজের এক্সাইটমেন্টকে মানে এক্সাইটমেন্ট এখানে দেখাতে আসতো না যদি না সাকিব খানকে তারা মন থেকে ভালোবাসতো। ঠেকা পড়েনি আমার। 2:38 বাজে এখন, আমি এখন চিৎকার চেঁচামেচি করে নিজের আবেগ সংবরণ করতে না পেরে আমার রাগে আমি কথাগুলো বলছি। একটা মানুষ কতটুকু আমাকে কখনো এই মানুষগুলো আমাকে এই রূপে দেখেনি, আমি আজকে নিজেকে এই রূপে আনতে বাধ্য হলাম। সাকিব খান আর্মি নামে পেজটা কতটা কষ্ট পেলে এরকম স্ট্যাটাস দিতে বাধ্য হয়, এটা আপনারা বুঝবেন না নোমান। এই মানুষটাকে না ভালো না বাসলে বুঝবেন। যে বললেন না রিলেটিভ নাকি, জানেনই না আসলে রক্তের সম্পর্কের বাইরেও আত্মিক সম্পর্ক বলে একটা কথা থাকে, জানেন তো? জানেন না আপনারা, জানলেই কমেন্টগুলো করতেন না। ওনার সাথে আমাদের আত্মিক সম্পর্ক নোমান, ওনার সাথে আমাদের আত্মিক সম্পর্ক। সাকিব খান শুধু আমাদের কাছে একটা মেগাস্টার না, তিনি আমাদের ভাই। তাকে আমরা অনেক ভালোবাসি, তার চেয়েও তাকে আমরা বেশি ভালোবাসি। প্রিয় সাকিব খান, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।